আচ্ছা, আই থিঙ্ক আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি। এটা একটা রেকর্ডেড ক্লাস আমি দিতে চলেছি, যার মধ্যে আমি ওওপির ব্রিফ আইডিয়াটাকে দেব পাইথনের মধ্যে। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, এটা আমার আগের ভিডিওতে দেয়া অলরেডি হয়ে গেছে। এটাতে পাইথনের মধ্যে আমি ওওপির একটা ওভারভিউ অ্যান্ড রোড ম্যাপ বলবো। ঠিক আছে, মানে সোজা কথায় ফার্স্টে ওওপির মধ্যে যে আমাকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাস কাকে বলে। ফার্স্টে আমাকে জানতে হবে ক্লাস কাকে বলে। ক্লাসটা কি? ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ওকে, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আমার কাছে ইন্টিজার, ফ্লোট, ডাবল এইসব ধরনের ডেটা তো আছেই, কিন্তু পাইথনের মধ্যে ডাবল আলাদা করে হয় না। ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এসব ডেটা টাইপ তো আগের থেকেই আছে, কিন্তু আমাদের কাছে কোনো স্টুডেন্ট টাইপের ডেটা নেই। ওকে, বা আমার কাছে কোনো কার টাইপের ডেটা নেই। ওকে, তো এরকম যদি আমি কোনো একটা ডেটা বানাতে চাই, সেটা আমি ক্লাস দিয়ে বানাতে পারবো। এবার যে কোনো ধরনের ডেটা টাইপেরই দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিহেভিয়ার থাকে, একটা হচ্ছে প্রপার্টিজ থাকে, আর একটা বিহেভিয়ার থাকে। প্রপার্টিজ থাকে আর একটা থাকে বিহেভিয়ার। ঠিক আছে, যে কোনো ডেটা টাইপেরই। ওকে, ঠিক সেম ভাবে কার্ডেরও কিন্তু প্রপার্টি থাকবে, প্রপার্টি আর বিহেভিয়ার এটা থাকবে। ওকে, তো এবার স্টুডেন্ট আর কার্ডের যদি প্রপার্টি আর বিহেভিয়ার দুটোই থাকে, প্রপার্টি অ্যান্ড বিহেভিয়ার দুটোই থাকে, প্রপার্টিটাকে জেনারেলি বলা হয় মেম্বার ভ্যারিয়েবল। মানে যেগুলো আমার ক্লাসের মধ্যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি। ওকে, আর ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো থাকবে সেগুলো হচ্ছে বিহেভিয়ার। ওকে, সেগুলো হচ্ছে বিহেভিয়ার। প্রপার্টি মানে হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল, মেম্বার ভ্যারিয়েবলগুলো হচ্ছে প্রপার্টি, আর বিহেভিয়ার মানে হচ্ছে মেম্বার ফাংশনস। ঠিক আছে, এবার বিহেভিয়ার মানে কি, মানে একটা স্টুডেন্ট কি কি প্রপার্টি একটা স্টুডেন্টের মধ্যে থাকে। এই স্টুডেন্টের রোল নাম্বার আছে, নাম আছে, এজ আছে, এগুলো হচ্ছে তার প্রপার্টি। ঠিক সেম ভাবে ওই স্টুডেন্টের বিহেভিয়ার কি কি হতে পারে, স্টুডেন্টটা কি কি কাজ করছে, স্টুডেন্টটা এক্সাম দিচ্ছে, স্টুডেন্টটা খাচ্ছে, স্টুডেন্টটা স্কুলে যাচ্ছে, এইগুলো হচ্ছে তার কাজ। ওকে, তো এগুলো ফাংশনের থ্রুতে বলা হয়। ওকে, এবার ঠিক যেমন ভাবে আমরা অবজেক্ট বানাই, অবজেক্ট কি হবে, যদি স্টুডেন্ট একটা ক্লাস হয় তাহলে অবজেক্ট হবে যে কোনো একজন স্টুডেন্ট। ওকে, ইফ স্টুডেন্ট ইজ এ ক্লাস, ইফ স্টুডেন্ট ইজ এ ক্লাস, then any student is a object, then any student is a object, is an object. ওকে, এবার তার মানে কি, মানে আমি অ্যাকচুয়ালি তো একটা ডেটা টাইপ বানিয়ে দিলাম না, আমার ইচ্ছে মতন একটা ডেটা টাইপ বানিয়ে দিলাম না। তাহলে লিস্ট অফ স্টুডেন্ট যদি আমি করি, তাহলে ওটা আমি স্টুডেন্টের লিস্ট বানাতে পারবো, স্টুডেন্টের টাপেল বানাতে পারবো, স্টুডেন্টের ডেটাবেস নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ, স্টুডেন্টের ডিকশনারি বানাতে পারবো। এইগুলো হচ্ছে তাহলে আমার প্রপার্টি। বোঝা গেল আই থিঙ্ক যে ক্লাস জিনিসটা কি, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ একটা। আর ক্লাস কিন্তু বেসিক বিল্ডিং ব্লক ওপির। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে যেখানে এক একটা এলিমেন্ট এক একটা অবজেক্ট হিসেবে কাজ করে। অবজেক্ট, হ্যাঁ, the parts of a program, the parts of a program works for different objects, works for different objects। মানেটা কি, মানে হচ্ছে সাপোজ যদি আমি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাই, তাহলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে একটা যদি ফাংশন থাকে যে স্টুডেন্টের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে কোন স্টুডেন্টের জন্য, সেটা সেই রেজাল্ট বেরোনোর যে ফাংশনটা সেটা কোন স্টুডেন্টের জন্য কাজ করবে, সেটা আলাদা আলাদা করে অবজেক্টে আমার ডিফাইন করা থাকবে। ঠিক আছে, আলাদা আলাদা অবজেক্টের মধ্যে আমার ডিফাইন করা থাকবে। এইটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, এবার তার মানে অবজেক্ট কি, অবজেক্ট কি, অবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ঠিক আছে, আই থিঙ্ক অবজেক্ট জিনিসটাও বোঝা গেছে। এগুলো সব আমি প্র্যাকটিক্যালি যখন করাবো তখন ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, আমি করিয়েছি অলরেডি প্র্যাকটিক্যাল ক্লাস কয়েকটা। এবার আসছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেন কনসেপ্টগুলো। ফার্স্টে যে কনসেপ্টটা আসবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন মানে কি, এনক্যাপসুলেশন মানে হচ্ছে সাপোজ আমি যদি একটা ঘরের মধ্যে থাকি, আমি এনক্যাপসুলেট হয়ে আছি ওই ঘরটার মধ্যে, বাইরের লোকেরা আমাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, বাইরের থেকে আমাকে অ্যাক্সেস করা যাচ্ছে না, সেটা হচ্ছে এনক্যাপসুলেট হয়ে আছে তুমি ঘরটার মধ্যে, তাই জন্য। তাহলে ক্লাসের মেম্বারগুলোকে ইফ উই encapsulate, if we encapsulate the members of a class, the members of a class,
members of a class, then encapsulation happens মানে ক্লাসের মেম্বার গুলোকে। আচ্ছা, আর একটা খুব জরুরি কথা, অবজেক্ট না বানালে কিন্তু আমরা কখনো ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো না। টু অ্যাক্সেস দ্য মেম্বার্স অফ এ ক্লাস আমাদেরকে অবজেক্ট বানাতেই হবে সেই ক্লাসের। ওকে, টু অ্যাক্সেস দ্য মেম্বার্স, টু অ্যাক্সেস দ্য মেম্বার্স of a class we have to create object, we have to create object of that class, we have to create object of that class। ওই ক্লাসের অবজেক্ট আমাকে বানাতেই হবে, তাহলে আমি মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো না। এবার যদি আমি এনক্যাপসুলেট করে দিই মেম্বারকে, ক্লাসের মেম্বারগুলোকে এনক্যাপসুলেট করে দিই, হাইড করে দিই, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, দেন এনক্যাপসুলেশন হ্যাপেন্স। এবার কত ধরনের এনক্যাপসুলেশন হয়, যদি আমি কিচ্ছু মেনশন না করি, if you don't mention, if you not mention anything with the member, anything with the member, যদি মেম্বারের সঙ্গে আমি কিছুই যদি মেনশন না করি with the member, that means ওটা কিন্তু পাবলিক এনক্যাপসুলেশন হলো, ওটা কিন্তু পাবলিক এনক্যাপসুলেশন হলো, মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, accessible anywhere after creating the object, accessible anywhere outside of the class তো হবেই, absolute accessible anywhere after creating the object, object create করার পর আমি যেখানে ইচ্ছে ইউজ করব। হ্যাঁ, after creating the object, the object ক্রিয়েট করার পর আমি যেখানে ইচ্ছে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক মেম্বার। এবারে যদি আমি মেম্বারের সাথে একটা আন্ডারস্কোর ইউজ করি, ওয়ান আন্ডারস্কোর, একখানা আন্ডারস্কোর যদি ইউজ করি, একখানা আন্ডারস্কোর ইউজ করার মানে কি, একখানা আন্ডারস্কোর ইউজ করার মানে হচ্ছে ওটাকে আমি বাইরে অ্যাক্সেস করা বন্ধ করে দিলাম। ঠিক আছে, একটা আন্ডারস্কোর অর ডাবল আন্ডারস্কোর, এইটা করে কিন্তু আমি প্রাইভেট অর প্রোটেক্টেড মেম্বার বানাতে পারি, প্রোটেক্টেড মেম্বার। হ্যাঁ, প্রাইভেট অর প্রোটেক্টেড মেম্বার কিন্তু আমরা বানাতে পারি। প্রাইভেট মেম্বার মানে কি, প্রাইভেট মেম্বার মানে কি, প্রাইভেট মেম্বার মানে হচ্ছে যাকে আমরা বাইরে অ্যাক্সেস করতে পারবো না, আফটার ক্রিয়েটিং দ্য অবজেক্ট অলসো। হ্যাঁ, we can't access the members, we can't access the members even if we create the object create করলেও কিন্তু আমরা বানাতে পারবো, মানে ইউজ করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, even if we create the object। আর প্রোটেক্টেড মানে কি, প্রোটেক্টেড মানে হচ্ছে এটাও সেম প্রাইভেটের মতনই, we can't access the members even if we create the object, same as that, বাট একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রোটেক্টেড মেম্বারকে কিন্তু আমরা চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, we can access the protected member, we can access the protected members in child class। এটা কনসেপ্ট হচ্ছে, এই কনসেপ্টটা হচ্ছে আমার ইনহেরিটেন্সের। ঠিক আছে, we can access the protected members in child class, এটা হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট, ওটা আলাদা জিনিস একটা, মানে একটা ক্লাসের চাইল্ড ক্লাসও থাকতে পারে, চাইল্ড ক্লাসের মধ্যে ওই ক্লাসের সবকটা প্রপার্টিই থাকে। ঠিক আছে, এটা গেল এনক্যাপসুলেশন। এবার যদি আমি জাভার মধ্যে অ্যাবস্ট্রাকশন আনি, অ্যাবস্ট্রাকশন জিনিসটা হচ্ছে, মানে এনক্যাপসুলেশন মানে কি, এনক্যাপসুলেশন মানে ডেটা হাইডিং। ওকে, হাইডিং দ্য ডেটা পার্ট, হাইডিং দ্য প্রপার্টিজ of a class, hiding the properties of a class, properties মানেই হচ্ছে আমার মেম্বার ভ্যারিয়েবল, hiding the properties of a class of a class, এটা হলো। এবার অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন, তাহলে এনক্যাপসুলেশন বোঝা গেছে, অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি সেটা বলে দিই। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে, সাপোজ যদি আমি একটা মোবাইল ইউজ করি বা যদি আমি একটা কার ইউজ করি, আমি কি সেই কার বা মোবাইলের ফাংশনালিটিটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা জানি, কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি জানি। ওকে, বাট আমি ফাংশনালিটিটা ইউজ করতে জানি। ওকে, আর ওটাই তো আমার দরকার আছে, একটা ফাংশনালিটিকে, মানে ধরুন মোবাইলে আমি লক বাটনটাকে ক্লিক করে ওপেন করলাম, আমার ওপেন হয়ে গেল, কিন্তু ওটা কেমন ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা আমার জানার কোনো প্রয়োজনই নেই, ওই জিনিসটা কেমন ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে আমার জানার কোনো প্রয়োজনই নেই, আমি জাস্ট জানতে চাইছি কিভাবে ইউজ করব। তাহলে কোনো একটা জিনিসের ইমপ্লিমেন্টেশন আমার তো জানার প্রয়োজন নেই, তাই না?
যদি কারোর ইমপ্লিমেন্টেশনকে হাইড করা হয়, কোনো একটা ফাংশনের ইমপ্লিমেন্টেশনকে হাইড করা হয়, সেইটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাকশন, মানে শোয়িং দ্য এসেনশিয়াল পার্ট অনলি। ওকে, শোয়িং দ্য এসেনশিয়াল পার্ট অনলি, হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস। মানে অ্যাবস্ট্রাকশন মানে কি? হাইডিং দ্য implementation details, implementation details of a class, of a class, of a function, of a function in a class, of a function in a class। আর এটাকে অনেক বইতে এভাবেও লেখা থাকে, showing only the essentials, showing only the essentials, যেটা আমার জেনে দরকার আছে। আমার ক্লাসের নামটা জেনে, ক্লাসের প্যারামিটারটা জেনে, এই ফাংশনের নামটা জেনে, ফাংশনের প্যারামিটারটা জেনে আমার লাভ আছে, ওইটুকুনি জাস্ট দেখাবো। ইমপ্লিমেন্টেশন দেখানোর আমার কোনো প্রয়োজন নেই। শোয়িং অনলি দ্য এসেনশিয়াল পার্টস, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। জাভা এই পাইথনের মধ্যে যখন আমি অ্যাবস্ট্রাকশন করব, তখন এবিসি বলে একটা মডিউল আছে, এবিসি, সেই এবিসি মডিউল দিয়ে জেনারেলি এটা করতে হয়। ঠিক আছে, এবিসি মডিউল, এটা দিয়ে করতে হয়। আই হোপ এটা একদিন আমি আগের দিন অলরেডি করিয়েছি, অ্যাবস্ট্রাকশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে, আচ্ছা, এইটা হলো। এরপর আসছে হচ্ছে আবার কনসেপ্ট, ইনক্যাপসুলেশন হলো, অ্যাবস্ট্রাকশন হলো। এবারে আরো দুটো মেন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স আর পলিমরফিজম। ঠিক আছে, ইনহেরিটেন্স, ফার্স্ট টাইম আমি বলছি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে নিজের বাবা মায়ের কোনো প্রপার্টি বা নিজের বাবা মায়ের কোনো চারিত্রিক গুণ নিজের মধ্যে আনা, সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে, তো ইনহেরিটেন্সের মানে হচ্ছে, যদি একটা ক্লাস বানাই, হ্যাঁ, সাপোজ উই হ্যাভ এ ক্লাস, একটা যদি আমাদের কাছে ক্লাস থাকে, সাপোজ উই হ্যাভ এ ক্লাস, উই হ্যাভ এ ক্লাস, এবার এই ক্লাসটার কোনো একটা চাইল্ড ক্লাস বানালাম, দেন উই আর মেকিং, দেন উই আর মেকিং, then we are making a child class, making a child class of that class, child class of that class, ওই ক্লাসটার কোনো একটা চাইল্ড ক্লাস আমি বানালাম। ঠিক আছে, এবার চাইল্ড ক্লাসের মধ্যে কি হবে? প্যারেন্টের সব কটা প্রপার্টি আসবে, মানে প্যারেন্টের মধ্যে যা যা মেম্বার ভ্যারিয়েবল ছিল, যা যা মেম্বার্স ছিল, মানে ভ্যারিয়েবল হোক ফাংশন হোক, সব কিন্তু চাইল্ডের কাছে চলে আসবে, উইদাউট দ্য প্রাইভেট মেম্বার্স। প্রোটেক্টেড মেম্বার চলে আসবে কিন্তু প্রাইভেট মেম্বার আসবে না। ঠিক আছে, all the all the non-private, all the non-private members, all the non-private members of the parent class, all the non-private members of the parent class, of the parent class will be inherited, inherited in the child class, তাই না? inherited in the child class, চাইল্ড ক্লাসের মধ্যে সবকটা যে আমার প্রাইভেট মেম্বার ছিল, ওই নন প্রাইভেট মেম্বার ছিল, তারা চলে আসলো চাইল্ড ক্লাসের মধ্যে। এই জিনিসটাকে বলা হয় ইনহেরিটেন্স। এবার পাইথনের মধ্যে কেমন ধরনের ইনহেরিটেন্স হয় সেটা বুঝতে হবে, মানে হাউ মেনি টাইপস অফ ইনহেরিটেন্স, কত ধরনের ইনহেরিটেন্স হয় আমাদের পাইথনের মধ্যে। জেনারেলি একটা ক্লাসের যদি একটাই চাইল্ড থাকে, হ্যাঁ, তো সেইটাকে বলা হয় সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। একটা ক্লাসের একটাই চাইল্ড ক্লাস আছে, তো সেটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। ওকে, মানে সাপোজ এখানে একটা ক্লাস বানালাম, কার নামে, কার নামে একটা ক্লাস বানালাম, তার কোনো একটা চাইল্ড ক্লাস আমি বানালাম, সেই ক্লাসটা হচ্ছে সাপোজ স্কুল কার। ঠিক আছে, স্কুল কার, এইটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। এই কারের চাইল্ড ক্লাস হচ্ছে স্কুল কার, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, আর ঠিক সেম ভাবে আমি যদি আরো বেশি লেভেল বানাই, স্কুল কারের নিচে আবার স্কুল কারের আন্ডারে বানালাম আমি কি ধরনের স্কুল কার, কি ধরনের স্কুল কার হতে পারে? সেই স্কুল কারটা হচ্ছে উইদাউট গিয়ার। ঠিক আছে, বা এরকম বলা হলো পুল কার, পুল কার বলে একটা কার হয়, এক ধরনের স্কুল কার হয়, সেটাকে দিলাম। তো এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়ে গেল। ঠিক আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়ে গেল। আর একটা হয় মাল্টিপেল ইনহেরিটেন্স, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপেল ইনহেরিটেন্সও হয়। হ্যাঁ, তাহলে কি কি ধরনের ইনহেরিটেন্স হয় বললাম? একটা হচ্ছে সিঙ্গেল লেভেল, একটা হয় মাল্টি লেভেল, আর একটা হয় মাল্টিপেল। মাল্টিপেল, মাল্টিপেল মানে হচ্ছে একটা ক্লাসের দুটো প্যারেন্ট আছে। ওকে, if a class has more than one parent, দুটো না, more than one parent, if a class has more than one, more than one
প্যারেন্ট মোর দ্যান ওয়ান প্যারেন্ট, তাহলে ওটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, দেন ওটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে, হ্যাঁ এইটা হলো। আর মাল্টি লেভেল তো আই থিঙ্ক বোঝা গেছে, আর সিঙ্গেল লেভেলও বোঝা গেছে। আর একটা হয় সেটা হচ্ছে হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স। ঠিক আছে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, HIERARCHICAL, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। মানে যখন একটা ক্লাসের একের বেশি চাইল্ড থাকে সেটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ইফ আ ক্লাস হ্যাজ মোর দ্যান ওয়ান চাইল্ড, if a class has more than one child, সেটা হচ্ছে আমার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, এই কটা ধরনের ইনহেরিটেন্সই জানতে হবে। এবারে সব কটা ধরনের ইনহেরিটেন্স যদি মিক্স করে একটা কোড করি সেটা হয়ে যাবে হাইব্রিড ইনহেরিটেন্স। ঠিক আছে, সেটা হয়ে যাবে হাইব্রিড ইনহেরিটেন্স। এইটা গেল হচ্ছে ইনহেরিটেন্স প্রপার্টি একটা ক্লাসের। এই একটা ওওপি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই কটা ধরনের ইনহেরিটেন্স আমার হবে পাইথনের মধ্যে। অন্য ল্যাঙ্গুয়েজে অন্য ধরনেরও হতে পারে, কিন্তু জেনারেলি পাইথনের মধ্যে এই কটা হয়। ঠিক আছে, এবার আসে হচ্ছে পলিমরফিজম। এবারে আসে হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? পলিমরফিজম মানে হচ্ছে একজনেরই যদি আলাদা আলাদা রূপ হয় বেসড অন দেয়ার ওয়ার্ক, সেটা হচ্ছে পলিমরফিজম। যেমন আমাদের ক্ষেত্রে যখন আমরা অফিস থাকি তখন আমরা এমপ্লয়ি, যখন আমরা রাস্তায় থাকি তখন আমরা একটা নর্মাল হিউম্যান বিইং, যখন আমরা বাড়িতে আসি তখন আমরা বাড়ির মেম্বার একজন, হ্যাঁ, যখন আমরা পড়াচ্ছি তখন আমরা টিচার, যখন আমরা পড়ছি তখন আমরা স্টুডেন্ট। সো একটা মানুষেরই বেসড অন দেয়ার ওয়ার্ক আলাদা আলাদা ধরনের রূপ আছে, সেইটাকে বলা হয় পলিমরফিজম। এবার যদি আমি একটা ক্লাসের যে মেথডগুলো আছে, যে মেথডগুলো বা ফাংশনগুলো একটা ক্লাসের মধ্যে আছে, তাদের যদি আলাদা আলাদা আমি কাজ করে দিই, আলাদা আলাদা রূপ তৈরি করে দিই, সেটা হচ্ছে আমার পলিমরফিজম। ইফ আ মেথড ইফ আ মেথড বিহেভস if a method behaves differently if a method behaves differently if a method behaves differently based on object calling them যে অবজেক্টকে কল করছে তার উপর মধ্যে ওর মানে কাজ করছে, হ্যাঁ, কলিং দেম, সেইটাকে বলা হয় হচ্ছে পলিমরফিজম, সেইটাকে বলা হয় পলিমরফিজম। আই থিঙ্ক ক্লিয়ার আছে এটা জিনিসটা কি, পলিমরফিজম কি জিনিস। এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয় তিন ভাবে। একটা হচ্ছে ডাক টাইপিং বলে একটা জিনিস হয় পাইথনের মধ্যে, ডাক টাইপিং, ডাক টাইপিং। আর একটা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং, এটা হয়। আর একটা হয় অপারেটর ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং। এই কটা জিনিস আমি পাইথনের মধ্যে করতে পারি, যার থ্রুতে আমি মেথড কে আলাদা আলাদা ভাবে রূপে কাজ করাতে পারি। অপারেটর ওভারলোডিং মানে হচ্ছে প্লাসটা বা মাইনাসটা এরা যারা যারা আছে এটা আলাদাভাবে কাজ করবে। মানে প্লাস জেনারেলি কি করে, 5+2 করলে 7 আসে, তাই তো? কিন্তু আমি চাইছি প্লাসটা এভাবে কাজ করুক, 5+2 যদি করি তাহলে 7 না আসুক, আমি চাইছি এরকম আসুক, 5 × 2 - 5+2 এরকম করে আসুক। আমি দিতেই পারি এরকম 5+2টা এভাবে কাজ করবে। তো অ্যাকচুয়ালি অপারেটরের যে কাজটা সেটা তো আমি অন্যভাবে ডিফাইন করলাম না, এরকম আমি করতে পারি পাইথনে। তো সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং। মেথড ওভাররাইডিং মানে হচ্ছে একটা মেথডের আলাদা আলাদা বডি দেওয়া ইন ডিফারেন্ট ক্লাসেস, ডিফারেন্ট ক্লাসেসে ডিফারেন্ট বডি দেওয়া যদি হয় একটা একটা মানে ফাংশনের, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। আর ডাক টাইপিং মানে হচ্ছে যদি একটা ক্লাসের মধ্যে একটা ফাংশন বানালাম, অন্য ক্লাসের মধ্যে আবার অন্য একটা ফাংশন বানালাম, এবার সেই ফাংশনের থ্রুতে আমি কল করছি, এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখালে বুঝতে পারবেন ডাক টাইপিং জিনিসটাকে। ওকে, এই কটা জিনিস আছে পলিমরফিজমের মধ্যে, এই কটা জিনিস আছে। এবার পাইথনের মধ্যে কিছু প্রবলেমসও আছে, প্রবলেমস আছে ওওপির মধ্যে, প্রবলেমস ইন ওওপি, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, হ্যাঁ, পাইথনের মধ্যে কিছু প্রবলেমসও আছে। সেই প্রবলেমটা হচ্ছে অ্যাম্বিগিউটি প্রবলেম। ফার্স্ট প্রবলেম যেটা আমার আসে সেটা হচ্ছে অ্যাম্বিগিউটি প্রবলেম। অ্যাম্বিগুইটি প্রবলেম মানেটা কি? অ্যাম্বিগুইটি প্রবলেম মানে হচ্ছে
যদি আমি একটা কাজ করি, একটা কাজ করতে গিয়ে আমি সাপোজ এখানে একটা এ নামে ক্লাস বানালাম, এই যে এখানে আমি লিখে দিচ্ছি এ নামে একটা ক্লাস বানালাম, এ ক্লাসের মধ্যে শো নামে একটা ফাংশন আছে সাপোজ, হ্যাঁ। বি নামে একটা ক্লাস বানালাম, বি নামে একটা ক্লাস বানালাম যেটা এর চাইল্ড, ঠিক আছে, যেটা এর চাইল্ড। আর বি এর মধ্যেও আমি শো এর কোনো একটা বডি দিলাম, ঠিক আছে। এবার সি নামে একটা ক্লাস বানালাম, যেও আবার এ এর চাইল্ড, সি নামে একটা ক্লাস বানালাম, সেও আবার এ এর চাইল্ড, ঠিক আছে। আর সি এর মধ্যেও আমি শো নামে একটা ফাংশন বানালাম। আর একটা ডি নামে ক্লাস বানালাম, সে হচ্ছে বি আর সি দুজনেরই চাইল্ড, বি কমা সি দুজনেরই চাইল্ড ডিটা, ঠিক আছে। আর ডি এর মধ্যেও আমি কোনো কিছু লিখলাম না, জাস্ট নট এনি ক্লাস, এর মধ্যে নট এনি ফাংশন, কোনো ফাংশনের মধ্যে আমি দিইনি। কিন্তু বাই ইনহেরিটেন্স এর কাছে কিন্তু এই ক্লাসগুলো চলে আসবে, এই ফাংশনগুলো চলে আসবে, শো এই তিনটে শো ফাংশনই চলে আসবে। অল দ্য প্যারেন্ট ফাংশনস উইল কাম, অল দ্য প্যারেন্ট ফাংশনস উইল কাম, যতগুলো প্যারেন্ট ফাংশন আছে সেগুলো চলে আসবে। এবারে যদি আমি ডি এর অবজেক্ট বানাই, ক্রিয়েট অবজেক্ট অফ ডি, ক্রিয়েট অবজেক্ট অফ ডি, যদি আমি ডি এর অবজেক্ট বানাই, দেন কল করছি আমি শো ফাংশনটাকে, দেন কল দি শো ফাংশন, call the show function using object of d, call the show function using object of d, d এর অবজেক্ট দিয়ে যদি আমি শো ফাংশনটাকে কল করি, তাহলে কোন ফাংশনটাকেও কল করবে, এও তো ওর প্যারেন্ট, বি ওর প্যারেন্ট, সি ওর প্যারেন্ট, সবাই তো ওর প্যারেন্ট, কারটাকে কল করবে, তিনটে শো ফাংশন আছে। এখানে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাকে এই জায়গাটাতে একটা অ্যাম্বিগিউটি চলে এলো না, যে কাকে কল করবে, অ্যাম্বিগুয়াস হয়ে গেছে, তো কাকে কল করবে বুঝতে পারছে না। তো এই জিনিসটাকে সলভ করার জন্য, হুম, এই জিনিসটাকে সলভ করার জন্য আমাকে একটা জিনিস করতে হবে, হ্যাঁ, এই জিনিসটাকে সলভ করার জন্য আমাকে একটা জিনিস করতে হবে। এটা সলভ করব কি করে? এটা সলভ করতে গেলে আমাকে এখানে লিখতে হবে এম আর ও, এম আর ও, এম আর ও মানে কি? এম আর ও মানে হচ্ছে মেথড রেজলিউশন, ঠিক আছে। এম আর ওর মানে হচ্ছে মেথড রেজলিউশন, যে অর্ডারে আমার মেথড রেজলিউশন হচ্ছে, মেথড রেজলিউশন অর্ডার, রেজলিউশন অর্ডার। এটা কিভাবে কাজ করবে? এখানে কিন্তু এইভাবে কাজ হবে। পাইথন কিভাবে দেখবে? পাইথন কিন্তু এই অর্ডারে দেখে। পাইথন দেখবে ডি এর, ডি থেকেও যাবে বি তে, তারপর বি থেকেও যাবে সি তে, তারপর সি থেকে যাবে এ তে। তাহলে অ্যাকচুয়ালি প্রথমে কোথায় গেছে? ডি তে গেছে, এই বি তে গেছে, তাই জন্য বিটাকে কিন্তু ও ইউজ করবে, হ্যাঁ। এবার মেথড রেজলিউশন অর্ডারকে আমি কি করে পাবো? আমি যদি প্রিন্ট করি ডি এর জন্য, আমি যদি প্রিন্ট করি ডি এর জন্য এমআরও, ডি এর এমআরও যদি প্রিন্ট করি, ডি ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর এমআরও লিখে এভাবে যদি প্রিন্ট করি, তাহলে এই অর্ডারটা আসার কথা, হ্যাঁ। এই অর্ডারে ডি এর জাস্ট ওপরে যেটা আছে, ডি এর জাস্ট পরে যেটা আছে, সেইটা কিন্তু আমাকে দেবে, এখানে রিটার্ন করবো, ঠিক আছে। তো মেথড রেজলিউশন অর্ডার দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কোন ফাংশনটাকে কল করব, কোন ক্লাসের মেম্বারটাকে আমরা কল করব। এটা গেল। আর একটা জিনিস এখানে জানার আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে কোনো সময়তেই যদি আমি সেলফ কিওয়ার্ড ইউজ করি, সেলফ কিওয়ার্ড পাইথনে ওপিতে বোঝায় হচ্ছে কারেন্ট ক্লাস মেম্বারকে, কারেন্ট ক্লাস মেম্বারকে, কারেন্ট ক্লাস মেম্বার। আর আরেকটা কিওয়ার্ড এখানে জানতে হবে, সেটা হচ্ছে সুপার কিওয়ার্ড যখন আমরা ইউজ করি, সেটা বোঝায় হচ্ছে ইমিডিয়েট প্যারেন্ট যে আছে তার মেম্বারকে, ইমিডিয়েট প্যারেন্ট মেম্বার, ইমিডিয়েট প্যারেন্ট মেম্বার। মানে আমি সাপোজ যদি বলি সুপার ডট শো, মানে ডি এর যেটা ইমিডিয়েট প্যারেন্ট তার শোটাকেও কল করবে, ঠিক আছে, হ্যাঁ। আর সেলফ মানে হচ্ছে ডি এর মধ্যে যে শো ফাংশনটা আছে সেটাকে কল করবে। এখন ডি এর মধ্যে কোনো শো ফাংশন নেই, তাই জন্য কল করছে না, ঠিক আছে। আর একটা ছোট্ট জিনিস আমার এখানে বলার আছে, সেটা একদম শুরুতে বলার কথা ছিল, তা আমি এখন বলে দিচ্ছি। কনস্ট্রাক্টর জিনিসটা কি? কনস্ট্রাক্টর জিনিসটা কি? যখন আমাদের কোনো একটা সাপোজ আমি একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি, সাপোজ এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম আমি বানিয়েছি, ওকে।
এবার এই সিস্টেমের মধ্যে কি করতে পারবে এমপ্লয়ি এখানে রেজিস্টার করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, এখানে রেজিস্ট্রেশন, তারপরে এখানে এমপ্লয়ি লগ ইন করতে পারবে। তাহলে যখন কোনো একজন এমপ্লয়ি রেজিস্ট্রেশন করলো, যখনই কোনো একজন এমপ্লয়ি রেজিস্ট্রেশন করলো, তার মানে একজন এমপ্লয়ি ক্রিয়েট হলো। তো এমপ্লয়ি ক্রিয়েটেড, এমপ্লয়ি ক্রিয়েটেড। আর এমপ্লয়ি ক্রিয়েট হয়েছে মানে কি, আমার ডেটাবেসের মধ্যে একটা এমপ্লয়ি ক্রিয়েট হলো, তার জন্য আমার কোন কোন ফাংশন কাজ করবে, এমপ্লয়ি যা যা অপারেশন করতে পারবে। সাপোজ এমপ্লয়ি স্যালারি উঠলো, সেটা হচ্ছে একটা অপারেশন। এমপ্লয়ি কোনো একটা টাস্ক সাবমিট করলো, সেটা একটা অপারেশন। তাহলে এই এমপ্লয়ির জন্য সবকটা ফাংশন আলাদা করে চলবে। তো দ্যাট মিনস এই এমপ্লয়িটা কিন্তু একটা অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট ক্রিয়েট হলো, অবজেক্ট ক্রিয়েটেড। আর আমি কি চাইছি, অবজেক্ট ক্রিয়েশনের সময়ই তো ওই এমপ্লয়ের মধ্যে সব ডিটেলস গুলোকে ভরতে চাইছি না। at the moment of object creation, 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 আমরা কি চাইছি, আমরা ভ্যালু গুলো, প্রপার্টি গুলোকে সেট করতে চাইছি। at the moment of object creation we want the properties to be, we want the properties to be created for that object. ওই অবজেক্টের জন্য এমপ্লয়ের যা নাম আছে সবকিছু আছে সেটা ক্রিয়েট হয়ে যাক ফর দ্যাট অবজেক্ট, এটা তো আমরা চাইছি। এবার এইটা করার জন্য আমাদের একটা স্পেশাল টাইপের ফাংশন আছে। উই হ্যাভ এ স্পেশাল টাইপ অফ ফাংশন, উই হ্যাভ আ স্পেশাল টাইপ অফ ফাংশন। যেটা কি হয়, টাইপ অফ ফাংশন সেটা কি হয়, যেটা যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখনই কল হয়ে যায়। স্পেশাল টাইপ অফ ফাংশন যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখনই ক্রিয়েট হয়ে যায়, which is create, which is called, which is special type of function which is called at the moment of object creation, which is called at the moment of object creation। যখন অবজেক্ট ক্রিয়েট হবে সেই মুহূর্তেই কল হয়ে যায়, moment of object creation। তো যদি আমি অবজেক্ট ক্রিয়েশনের মোমেন্টেই এটা কল হয়ে যায়, তাহলে এই ফাংশনটা কি করবে, সে আমার প্রপার্টিগুলোকে সেট করে দেবে। it will set the properties to the member variables, it will set the properties, it will set the properties to the member variables। তাহলে যে আমার এই যে ফাংশনটা আছে যেটা অবজেক্ট ক্রিয়েশনের সঙ্গে সঙ্গেই কল হয়ে যায়, এই ফাংশনটাকেই বলা হয় কনস্ট্রাক্টর। দিস ফাংশন ইজ কল্ড, দিস ফাংশন ইজ কল্ড কনস্ট্রাক্টর, ইজ কল্ড কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, ঠিক আছে। এটা পাইথনে কেমন ভাবে লেখা হয়, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেট, এইভাবে লেখা হয় পাইথনের মধ্যে, ঠিক আছে। আর জেনারেলি অন্যান্য যে কোনো ফাংশন আছে, অন্যান্য যে কোনো ফাংশন, এনি আদার ফাংশনস, এনি আদার ফাংশনস, এনি আদার ফাংশন ইজ কল্ড আফটার দ্য অবজেক্ট ক্রিয়েশন, আফটার দ্য অবজেক্ট ক্রিয়েশন, ক্রিয়েশন আগে অবজেক্ট ক্রিয়েট করব, আগে অবজেক্ট ক্রিয়েট করব, তারপরে দেন কল দ্য ফাংশন ইউজিং দ্য অবজেক্ট, দেন কল দ্য ফাংশন ইউজিং দ্য অবজেক্ট। অন্যান্য ফাংশন কিন্তু এভাবে করতে হয়, আগে অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর অবজেক্টকে ইউজ করে ফাংশনটাকে কল করলাম, দেন কল দ্য ফাংশন ইউজিং দ্য অবজেক্টস, ঠিক আছে। এক্সপ্লিসিটলি মানে আমরা নিজে লিখে করলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অন্যান্য ফাংশনের জন্য হয়, কিন্তু কনস্ট্রাক্টর আপনা হতেই কল হয়ে যায়। ওকে, এইটা ছিল পুরো ওভারভিউ আমার ব্রিফ আইডিয়া ওওপির, পাইথনের মধ্যে ওওপির। এর বাইরে ওওপির আপাতত কিছু জানার নেই, এটা কোর ওওপি। হ্যাঁ, এবার এইটা আমরা একে একে করবো। আমি আপাতত করিয়ে দিয়েছি ক্লাস অবজেক্ট এনক্যাপসুলেশন, এই জিনিসটা আমি করিয়ে দিয়েছি অলরেডি ক্লাসের মধ্যে, অ্যাবস্ট্রাকশনও করিয়ে দিয়েছি। এরপর আমার বাকি আছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই দুটো ক্লাসে করাবো। তারপর আর একটা ক্লাসে আমি বড় মতন একটা কোড করিয়ে, যেটার মধ্যে ওপির সবকটা কনসেপ্টই থাকবে, করিয়ে তারপর আমাদের কোর্সটা এন্ড করবো। ওকে, আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার আছে। এই ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এই ফাইলটাকে আমি সেভ করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম নোটস। আর এই রেকর্ডেড ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।